ছবিটা দেখো, আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম আলপনা ড্রয়িং। কত সহজে একটা আলপনা আঁকা যায় সেটাই আজ তোমাদের দেখাচ্ছি। প্রথমে খাতার একটা মিডিল পয়েন্ট বের করে নেবে, বের করে নিয়ে একটা প্লাস চিহ্ন দিয়ে দেবে। প্লাস চিহ্ন দিয়ে তারপরে আমি এখানে মাঝখানটা একটা ছোট্ট করে গোল দিলাম, আর এইদিকে যতটা মাপ নেব ঠিক ওই দিকেও সমান করে একটা মাপ করে নেবে। করে নিয়ে এবার এই গোলের এখান থেকে আমি একটা করে ফুলের পাপড়ির মতো পাপড়ি দিয়ে দিলাম। চারদিকে ওই মাপটা করে নেওয়াতে চারদিকের মাপটা সমান হলো। এবার এই গ্যাপ দিয়ে আমি আরেকটা ডিজাইন করে দিচ্ছি। এই গ্যাপগুলো যেন সব জায়গায় সমান থাকে, এটা একটু খেয়াল করে করতে হবে। এই একটা ডিজাইন করে দিলাম। এবার আমি এর উপরে আরেক রাউন্ড ডিজাইন করছি। ডিজাইনটা করার জন্য আমি এখানে দেখো এইটাও মাপ করে নিয়েছি, প্রত্যেকটা দিকে যেন মোটামুটি একটা সমান হয়। ওইভাবে মেপে নিলে সমান হবে। চোখের আইডিয়াতেও করা যায়, তাই তোমাদের মেপে করলে কিভাবে মাপবে সেটা দেখার জন্যই তোমাদের মাপগুলো দেখাচ্ছি। এবার এখান থেকে আমি একটা আবার উল্টো করে একটা ফুলের পাপড়ির মতো করে দিলাম। এখানে একটা কলকার মতো করে দিচ্ছি। সেম চারটে পাপড়ির ভেতরেই আমি এইরকমভাবে ডিজাইনগুলো করে দেবো একই রকমভাবে। এখান দিয়েও দিলাম। এবার এই পাশে আমি আবার ডিজাইন করে দিচ্ছি। এই ফাঁকা জায়গাটা ঠিক এইদিকে যতটা মাপ করলাম উল্টো দিকেও ঠিক সমান মাপের করে নেবে। এর ভেতর দিয়ে এবার ডিজাইনগুলো করে দিচ্ছি। অতি সহজেই দেখো ডিজাইনটা হয়ে গেল। এবার একদম শেষ রাউন্ড ফাঁকা জায়গাটায় আমি এই ডিজাইনটা করে দিচ্ছি। এবার যে এক্সট্রা রাবারের লাইনগুলো যে ছিল, রাবার দিয়ে আমি এক্সট্রা লাইনগুলোকে মুছে দিচ্ছি। আর ভেতরে আমি এই পাপড়িগুলোর ভেতরে একটা করে এরকম ডিজাইন করে দিচ্ছি। কলকার মতো এঁকে দিলাম। চারটের মধ্যেই মোটামুটি সবকটা যেন সমান হয় সেটা একটু খেয়াল রাখবে। এবার আমি কালার করব। ড্রয়িং আমার কমপ্লিট। জল রং দিয়ে করছি। প্রথমে ইয়েলো দিয়ে আমি পুরো আলপনাটাকে সমান করে ভরাট করে দিলাম। লাল দিয়ে এই কলকাগুলোকে ভরাট করে দিলাম। এর পরের যে ডিজাইনটা সেটা গ্রিন কালার দিয়ে করছি। মাঝখান দিয়ে একটু করে ফাঁকা রেখে দিয়েছি। ওটা তোমরা এঁকেও নিতে পারো বা একবারে রং করার সময়ও করে নিতে পারো। এবার দেখো এখানে আমি একটা করে কলকা, অনেকটা গ্যাপ লাগছে বলে আমি এখানে কলকাগুলো একটু এঁকে নিলাম। এঁকে নিয়ে এবার আমি কালার করব। লাল রং দিয়ে করছি। রংটা যে তোমরা করবে মিডিয়াম টোনে দেবে, খুব ডিপও করবে না আবার খুব হালকাও করবে না। যে কালারগুলো যখন করবে কালারগুলো একটু ভালো করে গুলে নেবে, একটু বেশি করে, যাতে কম না পড়ে। এর পরের ডিজাইনের মাঝখানগুলো আমি গ্রিন দিয়ে ভরাট করে দিলাম।
এবারে এই ডিজাইনগুলো আমি ডিপ অরেঞ্জ দিয়ে করে দিলাম। অরেঞ্জ কালারটা একটু ডিপ করে লাস্ট ডিজাইনটা আমি একটু ডিপ গ্রিন দিয়ে ভরাট করে দিয়েছি। ওই লাইট গ্রিনের সঙ্গে যদি তোমাদের ডিপ গ্রিন না থাকে তাহলে একটু নীল রং মিশিয়ে নেবে, একটু ডিপ হয়ে যাবে। এবার দেখো সাদা রং দিয়ে আমি এগুলো ডিজাইনগুলো একটু করে দিচ্ছি। এভাবে তোমরা করে দেবে, দেখতে ভালো লাগবে। এই ধরনের ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই আমার একমাত্র ইউটিউব চ্যানেল সূর্যদীপ আর্ট গ্যালারি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে একটা করে কমেন্ট করবেন। ফেসবুকে যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ যে আমাকে অবশ্যই ফলো করবেন। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। এইভাবেই আমার সাথে থাকবেন, পাশে থাকবেন।